আপনাদের সবাইকে ওয়েল উইশারে স্বাগতম। আজকে আমরা করতে যাচ্ছি নবম দশম শ্রেণীর গণিত বইয়ের যেটা জেনারেল ম্যাথ, সেই বইয়ের হলো গিয়ে ত্রিকোণমিতিক অধ্যায়। আশা করি আপনারা সবাই জানেন যে নতুন কারিকুলাম যেটা এসেছিল সেটা বাতিল করে দেওয়া হয়েছে। তা আশা করা যায় যে আমরা আবার জানুয়ারি মাসে 2025 সালের শুরুতে আবার নবম দশম শ্রেণীতে পুরাতন কারিকুলামের বই দেওয়া হবে, সেক্ষেত্রে শর্ট সিলেবাস দেওয়া যাবে এটা ধারণা করা। সো এই অনুযায়ী আমরা নতুন জেনারেল ম্যাথ বইয়ের ত্রিকোণমিতিক অধ্যায় শুরু করছি। ত্রিকোণমিতির অধ্যায়ের বেসিক কিছু ধারণা, ত্রিকোণমিতিক অনুপাত আর সূত্র সম্পর্কে আমাদের আজকের এই ভিডিওতে থাকছে। তাহলে চলুন শুরু করা যাক। যদি আমরা ত্রিকোণমিতিকটা দেখি বা ট্রিগোনোমেট্রিক, এটা তিনটা শব্দ মিলে এই ওয়ার্ডটা গঠিত, সেটা হলো ট্রি, গণ আর ম্যাট্রন। এটা হলো ট্রি অর্থ তিন, গণ অর্থ ধার আর ম্যাট্রন অর্থ পরিমাপ। এখানে আপনারা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছেন যেটার এ বি সি, তিনটা কোণ আছে, ধার অর্থ কিনারা বা এই কোণ, এই যে কিনারাগুলোকে বোঝায়, আর পরিমাপে তিন কোণের পরিমাপটাই হচ্ছে ত্রিকোণমিতি মূলত। আচ্ছা, এখানে যেটা কয়েকটা আমরা প্রতীক সম্পর্কে আগে আলোচনা করে নিই, যেটা এই অধ্যায়ে বহুল ব্যবহৃত হবে, সেরকমই কিছু হলো প্রতীক। আলফা বেটা, আলফা বেটা গামা থেটা, এটা হলো ফাই আর এটা হলো ওমেগা। এগুলো কয়েকটা প্রতীক। আসলে এগুলো এই সবগুলো প্রতীক দ্বারাই কোণকে নির্দেশ করা হয়। সবচেয়ে যেটা বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে থেটা, সেটাই মূলত ব্যবহার করা হয় প্রতিটা কোণ। সূক্ষ্মকোণের ক্ষেত্রে আমরা জানি সূক্ষ্মকোণ হলো 90 ডিগ্রি অপেক্ষা যে ছোট কোণটা, সেটাই হচ্ছে সূক্ষ্মকোণ। তাহলে আমরা যদি এই ত্রিভুজটার কথাই কল্পনা করি, তাহলে এই ত্রিভুজের আমরা তো ত্রিভুজে যদি নর্মাল হিসাবে আমরা বলি, তাহলে এটা আমরা জানি এটা হলো ভূমি অতিভুজ ও লম্ব। কিন্তু ত্রিকোণমিতির এই কোণ অনুযায়ী এইটাকে ভিন্ন নামকরণ করা হয়। এটা হচ্ছে, যদি আমরা ধরি এখানে সূক্ষ্মকোণ, এটা হলো 90 ডিগ্রি একটা কোণ, তাহলে এটার ক্ষেত্রে সূক্ষ্মকোণটা হয় এটা হবে, না হলে এটা হবে। আমরা যদি এইটার কথাই বিবেচনা করি, অর্থাৎ এটাকে যদি আমরা থেটা হিসেবে কল্পনা করি, তাহলে এটা হচ্ছে থেটা। এইটার বিপরীত দিকে, এই কোণটার বিপরীত দিকে আমাদের অবস্থান করছে যেই লম্ব বা যেই বাহুটা, সেটাকে আমাদের এখানে নামকরণ করা হয় বিপরীত বাহু। এটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে বিপরীত বাহু। তারপর এটা বাহু, এটাকে আমাদের নামকরণ করা হয়, যেহেতু এটার সন্নিকটে এটার কাছে অবস্থান করছে, নিকটে অবস্থান করছে, তাই এটা হলো সন্নিহিত বাহু। আর এটা অতিভুজ, অতিভুজটা চেঞ্জ হয় না, অতিভুজটা অতিভুজই থাকে। বলা যেতে পারে লম্ব হলো গিয়ে ভূমি বিপরীত বাহু, আর সন্নিহিত বাহু হলো ভূমি। মনের থাকার ক্ষেত্রে রাখার জন্য বললাম। এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে জানব। এখানে আমি একটা ত্রিভুজ এঁকেছি যার ও এক্স ভূমি বা সন্নিহিত বাহু, এটা আর ও এ বাহু। এই দুইটা বাহুর মধ্যে পি এম লম্ব, আবার একইভাবে P1 আর M1 লম্বভাবে ছেদ করেছে। এক্ষেত্রে বলা যায় যে এই দুইটা ত্রিভুজ, অর্থাৎ এই ত্রিভুজটা আর এই পুরো ত্রিভুজটা সদৃশ ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজ সদৃশ হওয়ার কিছু শর্ত রয়েছে, এখানে আমি সেগুলো একটু লিখেছি। বাহু বাহু বাহু, অর্থাৎ তিনটা বাহু যদি সমান হয় সেক্ষেত্রে ত্রিভুজটা সমান। আবার বাহু কোণ বাহু যদি সমান হয় তাহলেও সেক্ষেত্রে সমান, অর্থাৎ দুটা বাহু আর একটা কোণ, আবার দুটা কোণ আর একটা বাহু সমান হলেও সেই ত্রিভুজটা সমান হয়। এখানে আমরা যদি দেখি ওপি আর OP1 বাহুর অনুপাতটা সমান, এটার বাহুর দৈর্ঘ্য নয়, অনুপাত সমান। আবার একইভাবে OM আর OM1 বাহুর অনুপাতটা সমান। আর এছাড়াও দুটি বাহুর এই যে কোণটা, একটাই মাত্র কোণ, এক্ষেত্রে দুটো বাহুর কোণ অবশ্যই সমান হবে। তাই বলা যায় যে এই দুটা ত্রিভুজ পরস্পর সদৃশ ত্রিভুজ। এই ত্রিকোণমিতির অনুপাতগুলোর উপর ভিত্তি করে কিছু সূত্র গঠিত হয়। এক্ষেত্রে যদি আমরা কিছু অনুপাত লিখি, যেমন এখানে যেটা বই দেওয়াই আছে অলরেডি,
এগুলো বইয়ের মধ্যে দেওয়াই আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে PM বাই P1 আর M1, অর্থাৎ এই PM বাহুটা আর এই P1 আর M1 বাহুটা যে অনুপাত সেটা সমান, এটার সমান। আবার OP বাহু অর্থাৎ এই বাহু আর OP1 বাহু, এই পুরো বাহুটার অনুপাত সমান। এভাবে এগুলো সবগুলো একসাথে এই দুটো ত্রিভুজের সমান সমান হবে। আরেকটা উল্লেখ্য বিষয় হচ্ছে অনুপাতগুলো কিন্তু প্রত্যেকটাই ধ্রুবক বা কনস্ট্যান্ট, অর্থাৎ এগুলো সবসময় একই থাকবে। এখানে আমি আরেকটা ত্রিভুজ এঁকেছি যেটার OM সন্নিহিত বাহু, OP হলো অতিভুজ আর PM হলো বিপরীত বাহু। এখানে এই থিটা কোণের যে 6টা অনুপাত পাওয়া যায় তা হলো, আমরা যদি একটু এটাকে ইয়ে করি, এখানে কিছু সূত্র আসবে, সেগুলো হচ্ছে সাইন থিটা, তারপর কস থিটা, ট্যান থিটা। এখানে যদি আমরা সাইনকে কল্পনা করি বা ধরি, সাইন হচ্ছে বিপরীত বাহু বাই অতিভুজ। এখানে বিপরীত বাহু, আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রে বিপরীত বাহু হচ্ছে PM আর অতিভুজ সবসময় একই থাকে, অতিভুজ হলো OP, তাহলে পাই আমরা PM বাই OP। তারপর সন্নিহিত বাহু হচ্ছে এখানে OM আর অতিভুজ হচ্ছে OP। আর ট্যান থিটা যেটা, সেটা হচ্ছে বিপরীত বাহু সন্নিহিত বাহু এখানে, তাহলে PM বাই OM, PM বাই OM, এটা হচ্ছে ট্যান থিটা। তারপর আরও কিছু রয়েছে, সেটা হচ্ছে কোসেক, সেক আর কট। আচ্ছা, একটা জিনিস বলে নেই যে সাইন যেটা কস থিটা সেটা হচ্ছে কোসাইন এর সংক্ষিপ্ত ওয়ার্ড কস, ট্যান হচ্ছে ট্যানজেন্টের সংক্ষিপ্ত, কোসেক হচ্ছে কোসেকেন্টের সংক্ষিপ্ত, সেক হচ্ছে সেকেন্টের সংক্ষিপ্ত, আর কট হচ্ছে কট্যানজেন্টের সংক্ষিপ্ত। মানে সংক্ষেপে এদেরকে সাইন, কস, ট্যান এগুলো বলা হয়। কোসেক থিটা হচ্ছে 1 বাই সাইন থিটা, সেক থিটা হচ্ছে 1 বাই কস থিটা, আর কট থিটা হচ্ছে 1 বাই ট্যান থিটা। এটা হচ্ছে 1 বাই ট্যান থিটা। তাহলে বলা যায় যে কস থিটা, সেক থিটা, কট থিটা এই সবগুলো হচ্ছে যথাক্রমে সাইনের উল্টাটা মানে বিপরীতটা, সেক কসের বিপরীতটা, কট হচ্ছে ট্যানের বিপরীতটা। আচ্ছা, এখানে একটা বিষয় উল্লেখ করতে চাই, সেটা হচ্ছে যদি আমরা কস থিটা লিখি, এখানে কস থিটা, এই যে থিটাটা রয়েছে কসের সাথে, এটা কিন্তু থিটা আর কসের গুণফল না, এটা হচ্ছে থিটা কোণের কসের পরিমাণ। মানে যেই একটা ত্রিভুজ, যদি এটাকে আমরা থিটা হিসেবে কল্পনা করি, তাহলে এটার যে কসের যে পরিমাণটা সেটাই হচ্ছে কস থিটা। তাহলে ত্রিকোণমিতিক অনুপাতগুলো যেগুলো আমরা পাই সেটা হচ্ছে সাইন, কস, ট্যান, তারপর হচ্ছে কোসেক, সেক, কট, এগুলোই হলো গিয়ে ত্রিকোণমিতিক অনুপাত। ইতিমধ্যে তো এই তিনটাই হচ্ছে মেন, আর এই যে বাকিগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই সবগুলো হচ্ছে এগুলোর বিপরীত। এভাবে মনে রাখা যায়, মনে রাখার সুবিধার্থে বলছি। কোসেক হচ্ছে সাইনের উল্টাটা, সেক হচ্ছে কসেকের উল্টাটা, আর কট হচ্ছে ট্যানের বিপরীতটা। এখানে ইতিমধ্যে আমরা ত্রিকোণমিতিক ধারণা পেয়েছি, ত্রিকোণমিতিক অনুপাতগুলো পেয়েছি, মানে বলেছি, তাই এখানে টিক চিহ্ন আমি দিয়েছি। আর এখন রয়েছে সূত্র।
মানে আমরা কীভাবে এই সূত্রগুলো আসলো সেগুলো আমরা একটু আলোচনা করব। এখানে আমি ত্রিকোণমিতির যে বইয়ের সূত্রগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিয়েছি। ইতিমধ্যে আমরা এগুলো সম্পর্কে জানতে পেরেছি যে কস কি, সেক কি, ট্যান কি, যে বলেছে। তারপর ট্যান থেটা, কট থেটা, এখানে কিছু সূত্র দেখা যাচ্ছে যে ট্যান হচ্ছে সাইন বাই কস, কট হচ্ছে কস বাই সাইন, তারপর সাইন স্কোয়ার, কস স্কোয়ার, এভাবে কয়েকটা সূত্র এখানে মানে এই অধ্যায়ের আলো দেখানো হয়েছে। এই সূত্রগুলো কিভাবে এসেছে এটাই এখন আমাদের জানার বিষয়, তাই আমরা এগুলো প্রমাণের মাধ্যমে এই সূত্রগুলোকে আলোচনা করব। তাহলে শুরু করা যাক সূত্রের আলোচনা। প্রথমে তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বইয়ের মধ্যে যেটা দেওয়া আছে সেটা দিয়েই প্রথমে আমরা শুরু করছি। ট্যান থেটা ইকুয়ালস টু সাইন থেটা বাই কস থেটা, অর্থাৎ আমরা এইটা দিয়ে প্রথমে শুরু করব। এর জন্য প্রথমে একটা আমরা ত্রিভুজ এঁকে নিলাম। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা সবগুলো আলোচনা করব। তাহলে এখানে সাইন হচ্ছে পিএম বাই ওপি এবং কস হচ্ছে ও এম বাই ওপি। ট্যান থিটা হচ্ছে বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। এগুলো আমরা ইতিমধ্যেই জেনেছি। এখন যদি আমরা শুধুমাত্র ট্যানের কথা আলোচনা করতে যাই তাহলে আমরা যেটা দেখতে পাই, এখন আমরা যদি এই লব, আমরা যদি উপরটা লব আর নিচেটা হর, এই লব আর হরকে যদি আমরা ওপি দ্বারা ভাগ করি, যদি আমরা উভয়টাকেই ওপি দ্বারা ভাগ করি তাহলে আমরা কি পাই? পাই হচ্ছে পি এম বাই ওপি আর ও এম বাই ওপি। আমরা ওপি দ্বারা উভয় পক্ষকে ওপি দ্বারা ভাগ করার পরে পাই পি এম বাই ওপি আর ও এম বাই ওপি। আমরা যদি এই জায়গায় একটু খেয়াল করি, এই যে পি এম বাই ওপি সেটা হচ্ছে আমরা সাইনের ক্ষেত্রে পাই, এটা আমরা সাইনের ক্ষেত্রে পাই। আর যে নিচেরটা ও এম বাই ওপি সেটা আমরা কসের ক্ষেত্রে পাই। তার মানে এইটা সমান সাইন আর এটা সমান কস। তাহলে আমরা এক্ষেত্রে লিখতেই পারি যে উপরে হচ্ছে মানে লব হচ্ছে সাইন থেটা আর হর হচ্ছে কস থেটা। ট্যান থেটা থেকে আমরা এসে পড়ছে সাইন থেটা ইকুয়ালস টু কস থেটা, যেটা এইখানে আমরা সূত্রের মধ্যে লিখেছি, এই যে এখানে সূত্রের মধ্যে লিখেছি। তাহলে আমাদের 1 নম্বর সূত্রটা প্রমাণ করা গেল। এখানে আমি কটেরটাও লিখে রেখেছি, একটু দেখে দেই। যদি কটেরটা আমরা দেখি তাহলে কট থেটা থেকে আমরা যেটা পাই সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। সন্নিহিত বাহু হচ্ছে ও এম, বিপরীত বাহু হচ্ছে পিএম, ও এম বাই পিএম। আমরা এই উভয় লব আর হরকে যদি ওপি দ্বারা পূর্বের মতো ভাগ করি তাহলে পাই যেটা ও এম বাই ওপি, পিএম বাই ওপি। এক্ষেত্রে আমরা খেয়াল করে দেখতে পাই যে ও এম বাই ওপিটা হচ্ছে এই কস, ও এম বাই ওপিটা হচ্ছে এই কস, আর পিএম বাই ওপি হচ্ছে এই সাইন। তাহলে এক্ষেত্রে এইভাবেই কস বাই সাইন এসে পড়ছে। থেটা হলো সাইন থেটা, কস থেটা বাই সাইন থেটা। তাহলে এটাও আমরা দেখিয়েছি। এখন আমরা যাব এই যে এই তিনটা সূত্রের মধ্যে, এগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক অভেদাবলী। তাহলে ত্রিকোণমিতিক অভেদাবলী শুরু করা যাক। আমরা প্রথমে যেটা করছি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থেটা প্লাস কস স্কোয়ার থেটা ইকুয়ালস টু 1, এটাই আমরা প্রমাণ করব। তাহলে আমরা লিখে নিই সাইন স্কোয়ার থেটা আর কস স্কোয়ার থেটা। এখন এটাকে যদি আমরা পাই এখান থেকে যে সাইন হচ্ছে পিএম বাই ওপি, কস হচ্ছে ও এম বাই ওপি, তাহলে আমরা সেভাবে লিখে ফেলি পিএম বাই ওপি প্লাস কস হচ্ছে ও এম বাই ওপি হোল স্কোয়ার তাহলে তারপর লসাগু করে নেওয়ার পর আমরা পাই ওপি স্কোয়ার ইকুয়ালস টু
PM স্কয়ার প্লাস OM স্কয়ার। লসাগুর পর আমরা এটা পাই। আমি একটু এখানেই লিখে নিচ্ছি। যদি ত্রিভুজটার দিকে লক্ষ্য করি তাহলে পিএমটা হচ্ছে আমাদের বিপরীত বাহু বা লম্ব, মানে লম্ব স্কয়ার প্লাস OM স্কয়ার। OM হচ্ছে ভূমি বা সন্নিহিত বাহু, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা পিথাগোরাসের সূত্র অনুযায়ী জানি যে অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। যেখানে এখানে যেহেতু লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে অবশ্যই এর পরিবর্তে অতিভুজ স্কয়ার লিখতে পারি। পাশে লিখে দিতে হবে যে পিথাগোরাসের সূত্র অনুযায়ী, তাহলে ওইখানে অতিভুজ হচ্ছে OP স্কয়ার। উভয় জায়গাতেই OP স্কয়ার আসছে, তাহলে ইকুয়ালস টু 1, কাটাকাটি করলে 1 আসে। দুই নম্বরটা হচ্ছে সেক স্কয়ার থেটা। তাহলে আমরা শুরু করি। সেক স্কয়ার থেটা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সেক্স থেটা এটার উপরে হোল স্কয়ার। এই এখানে আবারও পিথাগোরাসের সূত্র অনুযায়ী পাই, এখানে দেওয়া আছে OP স্কয়ার, অর্থাৎ OP এখানে অতিভুজ স্কয়ার। আমরা জানি অতিভুজ স্কয়ার ইকুয়ালস টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তাহলে OM স্কয়ার প্লাস PM স্কয়ার, OM স্কয়ার প্লাস PM স্কয়ার। পাশে লিখে দিই পিথাগোরাসের সূত্র অনুযায়ী স্কয়ার বাই OM স্কয়ার প্লাস PM স্কয়ার বাই OM স্কয়ার। উভয় ক্ষেত্রে OM এসে পড়েছে, তাই এটা 1, তাহলে PM স্কয়ার OM স্কয়ার। PM স্কয়ার বাই OM স্কয়ার, অর্থাৎ উভয় ক্ষেত্রেই উপরে নিচে স্কয়ার আছে, তাহলে এটাকে আমরা আবার হোল স্কয়ার বানিয়ে ফেলি, যেহেতু দুই ক্ষেত্রে এটা আছে। এক্ষেত্রে PM বাই OM হচ্ছে, PM হচ্ছে বিপরীত বাহু, OM হচ্ছে সন্নিহিত বাহু, অর্থাৎ বিপরীত বাহু বা সন্নিহিত বাহু। আমরা জানি যে বিপরীত বাহু বা সন্নিহিত বাহু হচ্ছে ট্যান থেটা, তাহলে এই ট্যান থেটা আর এই হোল স্কয়ারটা এখানে এসে পড়ছে, তাহলে 1 প্লাস ট্যান স্কয়ার থেটা। তাহলে আমরা এখানে সেক স্কয়ার থেটা ইকুয়ালস টু 1 প্লাস ট্যান স্কয়ার থেটা এই সূত্র থেকে স্থানান্তর করে আরও দুটো সূত্র পাই, যথা সেক স্কয়ার মাইনাস ট্যান স্কয়ার ইকুয়ালস টু 1 আর ট্যান স্কয়ার ইকুয়ালস টু সেক স্কয়ার থেটা মাইনাস 1। পরের সূত্রটার ক্ষেত্রে খেয়াল করি, সেটা হলো কোসেক, অর্থাৎ অতিভুজ বাই বিপরীত বাহু। অতিভুজ হচ্ছে OP, বিপরীত বাহু হচ্ছে PM, এটার স্কয়ার। তাহলে আবারও পিথাগোরাসের সূত্র অনুযায়ী OP স্কয়ার, অর্থাৎ OP ছিল এখানে অতিভুজ, তাহলে ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার, PM স্কয়ার আর OM স্কয়ার। আসলে প্রায় প্রতিটা সূত্রেই কিন্তু দেখা যাচ্ছে যে একইভাবে এসে পড়ছে, মানে প্রতিটা নিয়ম কিন্তু একই রকম। আগের ক্ষেত্রে আমরা এভাবেই করেছিলাম। এখানে উভয় ক্ষেত্রে 1 আসছে, তাহলে OM আর PM, যেহেতু দুই ক্ষেত্রেই স্কয়ার, তাই এটাকে আমরা হোল স্কয়ার বানাচ্ছি। এখন OM বাই PM হচ্ছে কট থেটা। আমরা জানি OM বাই PM হলো কট থেটা, এই হোল স্কয়ারটা এখানে আসছে। এই যে আমরা এখানে যদি আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রে দেখি, এই ত্রিভুজটায় কট থেটা হলো সন্নিহিত বাহু বাই বিপরীত বাহু। সন্নিহিত বাহু হচ্ছে OM, বিপরীত বাহু হচ্ছে PM, যেটা আমরা এখানে পাই OM বাই PM। তাহলে 1 প্লাস কট স্কয়ার থেটা, তাহলে আমরা এখানে আবার পেয়ে যাই যে কোসেক স্কয়ার থেটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থেটা। এটা আমরা পেয়ে গেছি, যে এতক্ষণ প্রমাণ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কোসেক স্কয়ার থেটা ইকুয়ালস টু 1 প্লাস কট স্কয়ার থেটা, অর্থাৎ এখান থেকে আমরা এটাও লিখতে পারি কোসেক স্কয়ার থেটা মাইনাস কট স্কয়ার থেটা ইকুয়ালস টু 1। এটা এখানে এসে মাইনাস হয়েছে, আবার কট স্কয়ার থেটা
ইকুয়ালস টু কোসেক স্কয়ার থেটা -1। আমরা যদি এই লাইনটার কথা বাদ দিই, এই লাইনটার কথা যদি আমরা বাদ দিয়ে ভাবি, তাহলে যে প্রথমে আমরা এটা বের করেছি এখান থেকে, তারপর আমরা আবার এইখান থেকেই এটা বের করেছি যে কট স্কয়ার থেটা ইকুয়ালস টু কোসেক স্কয়ার থেটা। আশা করছি আপনারা এগুলো সবই বুঝেছেন। আজকে ত্রিকোণমিতিক ধারণা সম্পর্কে বিশ্লেষণ করেছে, ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে বিশ্লেষণ করেছে, এতক্ষণ আমরা সূত্রগুলো করলাম। তাহলে আসুন আজকের জন্য এতটুকুই। যদি আমাদের চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। আর এই চ্যানেলে নিয়মিত আমাদের নবম দশম শ্রেণীর যত বিষয়গুলো ধারাবাহিকভাবে আপলোড করা হবে। আশা করি আপনারা সবাই পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।